জানেন ভাবি, মাঝে মাঝে মন চায় নিজেরে নিজে শেষ করে ফেলাই দিই। অরুণ ভাই, এগুলো আপনি কি বলেন? আপনার আবার কিসের দুঃখ? আপনি নিজেরে শেষ করতে চাচ্ছেন কেন? আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি, সে আমার কাছে আইফোন চায়। আপনি বলেন আমি গরিব মানুষ, কোথা থেকে আইফোন কিনে দেব? অরুণ ভাই, ভালোবাসার আরেক নাম কুরবানি। সামনে কুরবানির ঈদ আসতিছে, ভালোবাসা কুরবানি দিয়ে দেন, সোয়াবও পাবেন, আইফোনও দেওয়া লাগবে না। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না, তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গোষ্ঠী উদ্ধার করব। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমিই সবার শেষে হইছি। এই টম্পা ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছে শুনি। হ্যালো। অরুণ ভাই, আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি, তোর জিব্বা কাটে ফেলাবো। এই, তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হইছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি? ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। ভাবি, আপনার বাসার সামনে একটা গাই গরু বান্ধা দেখলাম, এখন কি গরু পালবেন নাকি? অরুণ ভাই, আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম, দামরা বেটা একটা গাই গরু কিনে নিয়ে আইছে। এইটা কোনো কথা? ভাই গাই গরু আর দামরা গরু চেনে না, তা আপনি একটু শিখিয়ে দিতেন। অরুণ ভাই, বারবার শিখাই দিছি, গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে।